আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকাল থেকে মনটা কেমন যেন করতেছিল। যেন কোথাও ঘুরতে যেতে পারলে অনেক ভালো লাগতো। তো ক্যাম্পাসে এমনিতেই আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে তো প্রকৃতির স্বর্গরাজ্য বলা হয়। আ অতিথি পাখি, শীতকাল সব মিলিয়ে অনেকটা মানে ভালো লাগা একটা কাজ করে। তারপরেও ক্যাম্পাসের বাইরে যেতে ইচ্ছা করতেছিল। তো অনেকক্ষণ পরে আরকি রেডি হলাম প্রায় দুপুরের দিকেই। তো রেডি হয়ে আমি ক্যাম্পাসের যে রাস্তা দিয়ে সবসময় একটু চলাচল করি সেটা হচ্ছে মীর মোশাররফ হোসেন হলের যে রাস্তাটা। এই রাস্তাটা মোটামুটি আমার কাছে ভালোই লাগে। ২ পাশে ঘন জঙ্গল, গাছপালা, ঠান্ডা একটা পরিবেশ, হ্যাঁ? ছায়া দিয়ে কি সুন্দর রাস্তাটাকে আরো মানে সুন্দর করে দিয়েছে। তো তার পাশে যাচ্ছিলাম আর ভিডিওটা নিচ্ছিলাম। একটু পরেই আসলে আমি মীর মোশাররফ হোসেন হলের ঠিক সামনেই যাবো। এটা কিন্তু হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা আ মানে সেই সুন্দর একটা হল যেটা প্রজাপতি আকারের। নরমালি হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে জিনিসগুলো দেখানো হয় তার ভিতরে এটা একটা অনেক পুরাতন এবং আ অনেক বড় একটা হল এটা। বলা যায় যে এটা আমাদের ক্যাম্পাসের সবচাইতে বড় হল এবং একটা কথা আছে যে আমাদের এই ক্যাম্পাসের এই হলটার ভিতরে যদি কেউ একবার ঢোকে তাহলে তার পরবর্তীতে বের হয়ে আসতে আসলে আরেকটি সমস্যা হয়। সে বুঝতে পারে না আসলে গেট কোনটা। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি যখন ফার্স্ট টাইম এই হলের ভিতরে ঢুকেছিলাম তো এর একটা কানাঘুষা শুনেছিলাম যে ঢুকলে আরকি পরে সহজে বের হওয়া যায় না, গেট খুঁজে পাওয়া যায় না। তো এটা এমনই আরকি। তো মীর মোশাররফ হোসেন হল। হলটা আসলে দেখতে সুন্দর। একবারে এক কোণায় ক্যাম্পাসের। আ রাস্তার সাথেই। এটা হচ্ছে আপনার ডেইরি গেটের ঠিক ডান পাশে যে গেটটা এইটা। তো ভিডিওতে ভালোই লাগতেছিল আরকি। আ যেতে আরকি গেটের কাছাকাছি চলে আসলাম। আ কাছাকাছি এসে আমি আরকি চারদিকের ভিউটা আরেকবার একটু নিচ্ছিলাম। যেহেতু হলটার চারপাশের আরকি গাছপালা দিয়ে মানে হলটাকে একটু বেষ্টন করে রেখেছে এবং ভালোই লাগতেছিল আরকি। বিশেষ করে এই রাস্তাটা। এটাতেই আমি কখনো যাইনি। তবে হলের পেছনটা নাকি আরো সুন্দর অনেক আরকি। তো আ আমি গেটের কাছে আসলাম। আসার পরে আরকি আ সাইকেলটা দাঁড় করে যেহেতু সাইকেল নিয়ে যাচ্ছিলাম, কাছাকাছি আমাদের ক্যাম্পাস থেকে ৫ মিনিটের দূরত্ব। সেই সাভারের সেই মিনি চিড়িয়াখানা। আ রাস্তাটা এরা ভালো করতেছে। আসলে পর্যটকদের আকর্ষণ করার জন্য। এপাশেও কিছু কাঁচা রাস্তা রয়েছে। এটা মূলত আসলে সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে। যার কারণে এখানে অনেকটা occurrence ঘটার সম্ভাবনা খুব কম থাকে। রাস্তাটা ভালোই। আ এর আগেও এসেছিলাম একবার। মানে মোট ২ বার আসা পড়ল এখানে। এর আগে যেদিন এসেছিলাম তখন এই রাস্তাটাতে প্রায় মানে আরকি সংস্কার কাজ চালানোর জন্য আরকি করে রেখেছিল। মানে মাটিগুলো আরকি আলাদা করে রেখেছিল। এখন আরকি এখানে ইটগুলো আরকি করে দিয়েছে রাবিশ দিয়ে মানে সমান করে দিয়েছে। খানিকটা হাঁটার পর প্রায় ২ থেকে ৩ মিনিট হাঁটতে হয়। তারপরে আরকি মেইন গেটটা পাওয়া যায় এখানে। এখানে কাপড়রা আসে পাশাপাশি আরকি পরিবার নিয়ে অনেকে ঘুরতে আসে। আমি আরকি রাস্তাটা অনেক সরু। চারপাশে অনেকে আরকি ফসল ফলিয়েছে। এখানে গেটের শুরুতেই ২ পাশে একটু গোলাকার করে একটা গেট বানিয়ে দিয়েছে একটা প্রবেশ পথে। তো প্রবেশ পথের হচ্ছে ঠিক বাম পাশেই কিন্তু আসলে সাইকেল পার্কিং বা মোটরসাইকেল পার্কিং রাখা হয়েছে। অন্যান্য দিনগুলোতে মোটামুটি মনে হয় রাখা না মানে সেই পার্কিং এর জন্য টাকা রাখা হয় না। আমার সাইকেলটার পাশে দেখতে পাচ্ছেন। কিন্তু শুক্রবার বা শনিবার এই বন্ধের দিনগুলোতে রাখা হয় ৳৩০ টিকেট। ঢোকার পরে আরকি দেখলাম অনেকে বসে আছে তাদের মানে উপভোগ করতেছে আরকি এই দৃশ্যগুলো। আমি আরকি ঢুকতেই হরিণ মশাই আমার দিকে চেয়ে আছে যে, এ কোন আজব প্রাণী আমার দিকে ক্যামেরা তাক করে আছে। সে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে কখনো দেখেইনি। এখানে বেশ কয়েকটা হরিণ আছে। সম্ভবত এটা মায়া হরিণ হওয়ার কথা। আমি যদিও চিনি না। কয়েক প্রকার হরিণ আছে তো। তো আরকি বেশ কয়েকটা আছে। অনেকগুলো হরিণ করতেছে। সম্ভবত এটা চিত্রা হরিণ এই পাশে যেটা আছে। ওকে বলতেছিলাম, দাঁড়া।" সে দাঁড়াই না একেবারে। পরে একবার দাঁড়ালো। তো আমি ওকে একটু ভিডিওতে আনার জন্য দূরে গেলাম। পরে আবার যাওয়া শুরু করে দিল। কিন্তু ভালোই লাগতেছিল। ওদের গা অবশ্য নরমালি একটু মাটি দিয়ে করা থাকে। মাটিতে আর শুয়ে থাকে তো সবসময় আরকি। এর ঠিক পাশেই আরকি আরো কয়েকটা হরিণ রয়েছে। তো ২-৩ প্রকার এখানে মনে হয় হরিণ রয়েছে যেগুলো আমি চিনি না। এখানে আরো ২-৩ টা আছে। বাচ্চাও রয়েছে ওখানে দেখতেছি। এরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি এক আজব প্রাণী। হয়তোবা মনে করতেছে এদের কোনো বন্ধু। এ মানে আরকি আ
ছাড়তে চাচ্ছিল না আরকি। মনে হচ্ছে যেন যে কে একটু ভালো করে দেখি। এরপরেই হচ্ছে মানে অনেকেই আরকি এখানে খাওয়া-দাওয়া করতেছে, বেড়াতে এসেছে। এই পাশে হচ্ছে যে খরগোশগুলো, এখানে আমি যেটা দেখলাম যে এখানে কয়েক প্রকার খরগোশ রয়েছে আরকি। এপাশে কবুতরগুলো আরকি করে রাখা হয়েছে উপরে, ছাউনি দিয়ে রাখা হয়েছে যেন উড়ে যেতে না পারে। এপাশে এটা কি? মোরগ নাকি আমি বুঝতে পারতেছিলাম না। এও আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি এক আজব প্রাণী। তারপর বানরের দিকে যেই যে ক্যামেরা ধরেছি তো সে ভয় করল। মানে ভয় করছে আমার দিকে দেখে। এর পাশে আরেকটা রয়েছে, সম্ভবত এর বাচ্চা। এও আরকি আমাকে মানে আমার ক্যামেরা দেখে ভয় পেয়েছে। বাট অমনিতেই কান চুলকানো শুরু করেছে যে, "আমি তোমাকে ভয় পাই না।" হুম? আর ভাল্লুক তো সে খাওয়া-দাওয়া করে পেট ভরিয়ে দুপুরের ভালো একটা জব্বর ঘুম দিয়েছে। আমি কয়েকবার ডাকাডাকি করলাম। কিন্তু তার তো কোনো ওঠার সাড়া শব্দই নেই। তারপর এই পুরোটা একটু ঘুরে দেখলাম। ঘুরে দেখার পরে এর পাশে হচ্ছে আ দেখলাম যে একটা অজগর। এখানে ২ টা অজগর আছে কিন্তু। একটা কালোর মতো আরেকটা এপাশে। আর এই যে এগুলো ঘোড়ার মতো লাগলো আমার কাছে। আসলে এগুলো গাধা না ঘোড়া আমি বুঝতে পারতেছিলাম না। না সরি এখানে গাধাই মনে হচ্ছে আমার কাছে। আ ছাগল, ছাগল গরু নরমালি আমার অনেক ভালোই লাগে। এটা একটা বাচ্চা খাওয়াচ্ছিল। ওর বাবা বলল যে, "একটু ভিডিও করো।" আর এই ঘোড়া, একে আমি কতবার যে ডাকতেছিলাম আমার কাছেই আসে না। তবে এই পাশে যে গরুগুলো ছিল এরা বারবার আমার কাছে আসার জন্য চেষ্টা করতেছিল। পরে আরকি আ এদের একটু মানে কাছে যাওয়ার চেষ্টা করলাম। তো ভালোই লাগলো আরকি। আ ঘোড়া, গরু, গরুগুলো বেশ মিশুক মনে হয়েছে। কিন্তু এই ঘোড়াটাকে মিশুক মনে হলো না। একে বারবার আমি টানতেছিলাম এর যে গায়ে চুলগুলো আছে, এই চুলগুলো দিয়ে টানতেছিলাম। কিন্তু আসলে এই বেচারা আমার দিকে কোনো ভ্রূক্ষেপ করল না। প্রক্ষেপ করল না। কিন্তু আমার ঘোড়া অনেক প্রিয়। একটা ইচ্ছা ছিল যে কখনো টাকা-পয়সা হলে ঘোড়া কিনবো। এই ছাগলগুলো বারবার উঠতেছিল খাওয়ার জন্য আরকি। ক্ষুধা লাগতেছিল মেবি। তো বাইরে থেকে একজন খাবার দিচ্ছিল। ও বারবার এই দেয়ালের উপর পা দিয়েই খাওয়া শুরু করতেছিল। তো এটা আমার একটা সুযোগ ছিল ওদেরকে একটু অ্যা মানে করার, ভোলানোর। তো এই পাশে যে গরুগুলো দেখতেছিলাম এগুলো অনেক ছোট গরু। এগুলো নাকি অনেক দাম। যে তারপর এই গাধাকে আরেকবার দেখতেছিলাম। এই ১ম বার যখন আমি এসেছিলাম এরা মনে হয় আমার দিকে তেড়ে আসতেছিল। মানে ক্যামেরা কেন ধরছিস আমার দিকে? এমন একটা ভাব। তো এই পাশে অনেকেই আরকি তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছে। তো ও আমাকে বলতেছে, "ভাইয়া একটু ভিডিও করেন।" তো ভিডিও করলাম। তারপরে হচ্ছে আরো অনেকজন এসেছে। এপাশে হচ্ছে আমি দেখলাম খরগোশ। আগেই বলেছিলাম যে খরগোশ এখানে ২ থেকে ৩ প্রকার রয়েছে। জানি না এটা খরগোশ কিনা। খরগোশের লেজ তো আমি এভাবে দেখি নাই। তবে এদের যে এই যে ঘরটা, এদের ভিতর এই ঘরটার ভিতর বেশ কয়েকটা থাকে। ১ম ভেবেছিলাম সাদা ইঁদুর। আরেকটা অজগরের কথা যে বলেছিলাম সেটা এই যে এইটা। মানে ফেনা তুলেই বসে আছে। দেখেই ভয় লাগতেছিল। ১ম এ যখন কাছে যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে এরা আবার মুখ দিয়ে কোনো লালা চিটে দেয় কিনা? বাট আসলে ঘুমাচ্ছিল। অনেকবার ডাকার পরেও আসলে টের পায়নি। এই যে খরগোশ কয়েক প্রকার এখানে খরগোশ দেখা যাচ্ছে। আ রঙিন পাখি এক পায়ে দাঁড় করে আছে। তো আপনারা চাইলে কিন্তু আসলে খুব কম টাকাতেই কিন্তু এখানে আসতে পারেন। নরমালি ঢুকতে ৳৩০ নেয়। আ যে হরিণগুলোর কথা বলতেছিলাম, এগুলো সম্ভবত হরিণ। আর পাশেই হচ্ছে একটা আ পুকুরের মতো রয়েছে, লেকের মতো। এখানে ২-৩ টা আমি স্পিড বোটও দেখেছিলাম। কেউ চাইলে আসলে এখানে স্পিড বোটেও আরকি ২-৩ টা মানে রাউন্ড দিতে পারে। তো এই ছিল আমার আজকে সেই সাভারে মিনি চিড়িয়াখানার যাওয়ার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।